হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করাচ্ছি তোমাদের বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। এটা কোষে দেখি 19 এবং আপাতত 265 পাতায় তোমাদের এটা শুরু হচ্ছে যেহেতু। তো এর মধ্যে তোমাকে মেনলি চারটা চ্যাপ্টার, আগের যে প্রিভিয়াস তোমরা চারটা চ্যাপ্টার করেছো তার উপরে ডিপেন্ড করে পুরো চ্যাপ্টারটা আছে। এটা হচ্ছে আয়তঘন নিয়ে কিছু থাকবে, শঙ্কু, চোঙ আর গোলক। এই চারটা প্রফর্মা তোমরা ঠিক রাখবে এবং এই চারটার উপরে মিক্সড অঙ্ক তোমরা পাবে এই বিভিন্ন ঘনবস্তু সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে তাতে। তাহলে আমরা প্রথম প্রশ্নতে চলে আসছি। ভালো প্রশ্ন, সহজ প্রশ্ন, শুধু একটু ধারণা তোমাদের আগেরগুলো রাখতে হবে, আগের ফর্মুলাগুলো তোমাদেরকে ঠিক রাখতে হবে। শুরু করছি প্রথম প্রশ্ন। প্রশ্ন বলছে আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে যার নিচের অংশ চোঙ আকৃতির এবং ওপরের অংশ শঙ্কু আকৃতির। তাহলে একটা স্তম্ভ তৈরি করো যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ আকৃতির এবং ওপরের অংশ শঙ্কু আকৃতির। এইটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের আকার, ড্রামের মতো। আর শঙ্কু বলতে টোপর, আগে সব করেছে ওগুলো। তাহলে এমন একটা পিলার তৈরি করো যেন নিচেরটা শঙ্কু হয় এইটা মনে করো, এইটা। তাহলে নিচের অংশটা হচ্ছে চোঙ আকৃতির আর ওপরটাকে শঙ্কু আকৃতির বলেছে, তাহলে শঙ্কু করে দাও। ওপরটা শঙ্কু আকৃতির। প্রথম লাইনের কাজ হয়ে গেল, নিচেরটা চোঙ আকৃতি, ওপরটা শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাস 20 সেমি। নিশ্চয়ই তুমি যদি লক্ষ্য করো তাহলে এই শঙ্কুর যেটা ভূমি, লম্ববৃত্তাকার চোঙেরও তাই ভূমি। তাহলে ভূমির ব্যাস 20 সেমি, তাহলে এটা হচ্ছে 20 সেমি ব্যাস দুটোই। এর যা ভূমি হবে এরও তাই ভূমি, এটা 20 হলে এটাও 20 হবে। চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার। চোঙাকৃতি অংশ এর উচ্চতা 2.8, তাহলে এটা এখান থেকে এতটা পর্যন্ত, এটা হচ্ছে 2.8 মিটার। এককটা আলাদা আছে দেখবে, সেন্টিমিটার মিটার, বি কেয়ারফুল। এবং শঙ্কু আকৃতির উচ্চতা 42 সেমি। শঙ্কু যেটা তার উচ্চতা 42 সেন্টিমিটার শঙ্কুর উচ্চতা। শেষ জায়গা বলছে 1 ঘন সেমি লোহার ওজন যদি 7.5 গ্রাম হয় তাহলে লোহার স্তম্ভের ওজন কত? 1 ঘন সেমি, মনে করো এতটা লোহার ওজন যদি 7.5 গ্রাম হয় তাহলে পুরো পিলারটার ওজন কত হবে? শেষ জায়গাটা তুমি আগে ঠিক করে নাও কি বার করতে হবে। যদি পুরোটার ওজন তোমাকে বার করতে হয় তাহলে পুরোর আয়তন চাই, কারণ শেষটা তো ঐকিক নিয়ম হবে। আগে তুমি শেষটা ভেবে নাও, 1 ঘন সেমি লোহার ওজন যদি এত গ্রাম হয়, এইটা পুরোটা কত ঘন সেমি? তাহলে ঐকিক নিয়ম 1 ঘন সেমি লোহার ওজন এত গ্রাম, এত ঘন সেমি লোহার ওজন কত। তার মানে ঘন সেমি বার করতে হবে, এইটা কত ঘন সেমি। ঘন সেমি কিসের একক? আয়তনের একক, তার মানে আয়তন। তাহলে আমরা পেয়ে গেলাম এই পুরো পিলারটার আয়তন বার করতে হবে। এবারে এই পিলারটা তো দুটো ভাগে বিভক্ত, চোঙ আর শঙ্কু। তাহলে আলাদা আলাদা ভাবে আমরা আগে শঙ্কুর আয়তন, চোঙের আয়তন করবো, চোঙের আয়তন শঙ্কুর আয়তন বার করবো, তাদেরকে যোগ করে দেবো। ঠিক আছে, এবার কার কি দিয়েছে তুমি দেখে নাও। প্রথমে যদি আমরা চোঙ আসি, চোঙের ব্যাস দিয়েছে, উচ্চতাও দিয়েছে, তাহলে এর আয়তন পেয়ে যাবে। শঙ্কুতে আসছি, শঙ্কুরও ব্যাস দিয়েছে, উচ্চতা দিয়েছে, এরও আয়তন পেয়ে যাবে। দুটো আয়তনকে যোগ করে দাও, যোগ করে দিলে টোটাল আয়তন পেয়ে গেলে। এবারে যদি টোটাল আয়তন পেয়ে যাও তাহলে জাস্ট একটা ফর্মুলা, 1 ঘনডেসিমেল ওজন এত গ্রাম হলে অত ঘনডেসিমেল ওজন কত। তাহলে আমি বলবো আমার সঙ্গেই করবে এবং পজ না করে আমাকে ছেড়ে দাও, আমি এগোতে থাকি, তোমরা এগোতে থাকো। শুরু করছি। প্রথমে আমরা আসছি, এককটা খেয়াল রাখবে, এটা মিটার আছে কিন্তু। প্রথমে শঙ্কুতে আসছি, লম্ব বৃত্তাকার চোঙ আসছে আগে। লম্ব বৃত্তাকার চোঙের ব্যাস বলেছে 20 সেমি, তাহলে এতএব ব্যাসার্ধ হবে
10 সেমি, আর উচ্চতা 2.8 মিটার। মিটার তো রাখা চলবে না, সেন্টিমিটার আছে, তাহলে সেমি করো। মিটার থেকে সেন্টিমিটার হলে কি হবে, ছক খেয়াল করো, মিটার ডেসি সেন্টি। আমি ছকটা মনে করছি মিটার ডেসি সেন্টি। আসো কোথায় যাবে কোথায়, আছো মিটারে যাবে সেন্টিমিটারে, ক ঘর যেটা আছে ওটা ধরতে নাই, ডেসি সেন্টি 2 ঘর, 2 ঘর পেছনে মানে দশমিকটাকে 2 ঘর পিছিয়ে দাও। তাহলে এইখানে আছে দশমিক, 1 ঘর পেছবে আর 1 ঘর পেছবে, ঘর নাই মানে 0 দিয়ে দাও। তার মানে আসলে কত হচ্ছে, এই একটা ঘর মিটার পর ডেসিমিটার হলো, আর একটা ঘর মানে একটা 0। এইখানে ছিল মিটার ডেসিমিটার, সরি মিটার ছিল ডেসি সেন্টি, এইটা হলো সেন্টিমিটার। তাহলে এত সেন্টিমিটার। এরপর তুমি কি বার করবে, এর আয়তন বার করবে। তাহলে এবারে আর আয়তন বার করে নাও। এত আয়তন, চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, মান বসিয়ে দিচ্ছি, পাই 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ। ঠিক আছে, আয়তন বার করলাম, পাই আর স্কোয়ার এইচ, মান বসাচ্ছি, 7 4 28, পিঠে গৌলা, 4 22 88, আর পিঠে 1 2 3 কাঁচা গোল্লা বসবে। আর আয়তন বার করছো ঘন সেমি, দেখে না তোরা, তাহলে 4 22 88, 1 2 3 গৌলা ঘন সেমি। তাহলে তুমি কি পেয়ে গেলে, এর আয়তনটা তুমি পেয়ে গেলে পুরোটা। এরপরে এর আয়তন যদি বেরিয়ে যায়, এবারে তুমি কার আয়তন বার করবে সেটা ভাবো। এরপর নিশ্চয়ই তুমি শঙ্কুর আয়তন বার করবে। তাহলে এত শঙ্কুতে আসছি, এতএব শঙ্কুর, শঙ্কুর কি দিয়েছে, ব্যাস দিয়েছে, বা ব্যাসার্ধ একই হয়ে গেল, শঙ্কুর ব্যাসার্ধ 10 সেমি হবে, যেটা ওটা এটাও তাই। আর এর উচ্চতা শঙ্কুর 42 সেমি। এতএব শঙ্কুর আয়তন কত হবে বার করে নাও। শঙ্কুর আয়তনের ফর্মুলা 1/3, নিশ্চয়ই পাই আর স্কোয়ার এইচ, মান বসাও 1/3 পাই আর স্কোয়ার মানে 10 2 ইন্টু এইচ, এইচ মানে 42, কাটাকাটি করে নিয়ে হালকা, 3 7 21, 21 2 42, 22 2 44, আর পিঠে 2 গৌলা ঘন সেমি। দেখে না, কোথাও কোনো ডাউট রেখে দিও না। আমরা বার করেছি প্রথমে শঙ্কুর চোঙের আয়তন, তারপরে শঙ্কুর আয়তন বার করলাম। পুরো পিলারটার আয়তন দরকার, কারণ বলেছে 1 ঘন সেমির ওজন এত হলে পুরোটা লোহার পুরো স্তম্ভের ওজন কত। তাহলে পুরো আয়তন বার করো, পুরো আয়তন এবার কি করে পাবো, দুটোকে যোগ করে দাও। তাহলে এতএব মোট আয়তন, স্তম্ভের মোট আয়তন, এতএব স্তম্ভের মোট আয়তন 88,000 প্লাস 4,400। তাহলে 1 2 4 8 আর 4 12 2 হাত 9, এত ঘন সেমি, 92400 ঘন সেমি। তাহলে নিশ্চয়ই এত ঠিক আছে, আমরা আয়তন বার করে নিলাম। এরপর তুমি কি করবে, জাস্ট একটু ঐকিক নিয়ম করো, কারণ বলেছে 1 ঘন সেমি যদি ওজন এত হয়, তাহলে পুরোটার মানে পুরোটা এর আয়তন কত, আর কিছুই নয়, এত ঐকিক নিয়ম করে দিচ্ছি, এত ভাগ গুণ করে দিতে পারো। 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম, এতএব 92,400 ঘন সেমি লোহার ওজন গুণিত 92,400। দেখে নাও, এতএব আমরা গুণ করে নিচ্ছি, গুণ করে যেটা পাবো
9 2 4, 4 5 20 শূন্য, হাতের হলো 2, 4 5 20 শূন্য, হাতের হলো 2, 10 2 12 2, হাতের হলো 1, 45 আর 1 46, 4 7 8 8, হাতের হলো 2, 4 7 8 8 2, 7 14 15 16 6, হাতের হলো 1, 63 64, আর 10 শূন্য, হাতের হলো 1, 7 6 13 3, হাতের হলো 1, 5 4 আর 9 6। তাহলে হয়ে গেল তোমার 6 9 3 0 0, আর তার সঙ্গে আরো দুটো জিরো, আর একটার আগে দশমিক আছে, দশমিক বসে গেল। তার মানে তোমার হলো 693 এত গ্রাম। গুণ করলে পাবে এত গ্রাম হচ্ছে। এইবার এত বড় গ্রাম রেখে দেওয়া ঠিক নয়। তোমার বয়স হলো 2,05,752 দিন, কেমন লাগবে শুনতে? তার চেয়ে বছরে করে দেওয়া ভালো। সেই রকম আর কি, এত গ্রাম ঠিক নয়, কিলোগ্রাম করে দাও। তাহলে নিয়ম হলো 1000 গ্রামে 1 কিলোগ্রাম হয়, তার মানে 3টা শূন্য, 3টা শূন্যকে বাদ দিয়ে দাও, তাহলে হয়ে গেল 693 কিগ্রা। তাহলে লোহার স্তম্ভের ওজনটা কত? 693 কিগ্রা। বাস এইটা হয়ে গেল আমাদের ওজন। দুটো আয়তন বার করে যোগ করে আর ঐকিক নিয়ম টেনে দাও, কাজ শেষ হয়ে গেল। চলে আসছে আমরা পরের প্রশ্নে। চলে আসছে আমরা 2 নম্বরের প্রশ্নে। 2 নম্বরের প্রশ্ন দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি, তির্যক উচ্চতা 25 সেমি। তাহলে শঙ্কু বটে, শঙ্কুর এইচ দিয়ে দিয়েছে আর এল দিয়ে দিয়েছে। তির্যক উচ্চতা মানে বুঝতে পারছো, এল 25 সেমি। এই শঙ্কুর সমান আয়তন বিশিষ্ট একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ আছে। এই চোঙের উচ্চতা 15 সেমি। তাহলে চোঙটির ভূমিতলের ব্যাস কত? আমি যদি ছবির মধ্যে একটু বুঝে নিই কথাটাকে, তাহলে প্রথমে একটা শঙ্কু দরকার আমাদের। এই হলো শঙ্কু। এই শঙ্কুর উচ্চতা দিয়েছে এটা 20 সেমি, আর তির্যক উচ্চতা 25 দিয়েছে, তার মানে এলটা দিয়েছে 25 সেমি। এরপর তোমাকে কি বলছে তুমি খেয়াল করো, শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ। তাহলে একটা চোঙ তৈরি করো যার আয়তনটা কিন্তু শঙ্কুর আয়তনের সমান। তাহলে একটা চোঙ, এর আয়তন আর এর আয়তন সমান, ভলিউমটা সমান, এর যা আয়তন, ভালো করে দেখবে, শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট, এই শঙ্কুর সমান আয়তন বিশিষ্ট একটা চোঙ, পরিষ্কার করে দিচ্ছে এর আয়তন আর এর আয়তন সমান হবে। এর উচ্চতা 15 সেমি, এই চোঙটার উচ্চতা 15 সেমি। তাহলে চোঙটির ভূমিতলের ব্যাস কত? এর ব্যাসটা বার করতে বলেছে। এর ব্যাস কত? ব্যাস কত মানে ব্যাসার্ধ থেকে ব্যাস বেরিয়ে যাবে, এক কথায় পুরোটা বার করতে বলেছে। কত? ডায়ামিটারটা কত, ব্যাস কত, কি করে বার করবে? একটু ঠান্ডা মাথায় ভাবো কথাটা। তোমাকে কি কি দিয়েছে, তুমি এখানে তুমি লিখে দিয়েছি পরিষ্কার। তোমাকে শঙ্কুটার এল দিয়েছে, এইচ দিয়েছে, আর কোনো কিছু দেয় নাই। এবার বলেছে এর আয়তন যা, ভালো করে বুঝবে, এর আয়তন যা, তার সমান আয়তন বিশিষ্ট একটা চোঙ আছে। চোঙটার উচ্চতা দিয়ে দিয়েছে, বলেছে ভূমির ব্যাস কত। কি করা যেতে পারে? এবারে যখন এটা দিয়েছে নিশ্চয়ই লিঙ্ক আপ কিছু একটা আছে, কারণ আছে। আমরা এক কাজ করতে পারি, কি করব, এর আয়তন, যেহেতু এর আয়তন সমান বলেছে, তাই আমি হিসাবে আগের আয়তন বার করব। এর আয়তন যেটা বেরোবে সেটা এর আয়তন হয়ে যাবে। এখন এর আয়তন যদি বেরিয়ে যায় তাহলে এর আয়তন পাবো। এর আয়তন তুমি কি করো, এর আয়তন যদি না পাও মনে করো, তাহলে তুমি এর মানটা বার করতে পারবে না। কারণ এর এই চোঙের তুমি একটাই জিনিস জানো, সেটা হচ্ছে উচ্চতা। শুধু উচ্চতা থেকে তুমি ভূমি নিশ্চয়ই বার করতে পারবে না, তোমাকে আরো কোনো একটা মান দরকার, সেটা হচ্ছে এর আয়তনটা। এর আয়তন যা, এরও আয়তন তা, তাহলে এর আয়তন আগে তুমি বার করো। এবারে তুমি ভাবো এর আয়তন আমি কি করে বার করব। একটু যেভাবে বলছি স্টেপ বাই স্টেপ বুঝবে। বিরক্ত যদি হও
বিরক্ত হও না, একটু মন দিয়ে শুনবে, তোমার ধারণাটা পরিষ্কার হবে আস্তে আস্তে। তো এর আয়তন বার হলে এর আয়তন বার করতে হবে, তবে এটা এটা সমান হবে। এর আয়তন বার করতে গেলে তোমাকে কি চাই, তোমার আছে এল আর তোমার আছে এইচ। তোমার আয়তনের ফর্মুলা কি বলে, 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর আর এইচ দুটো দরকার, তার মানে তোমার এখানে আর এখনো জানো না, তুমি আগে এখানে আর বার করো, তবে তুমি এর আয়তন পাবে। ঠিক তো? এইবার আমরা ঘুরে যাচ্ছি আরেকবার ওদিকে, তাহলে আরেকবার ঠিক হয়ে যাক কি কি দরকার। আগে আমি এর এল এইচ থেকে আর বার করব, নিশ্চয়ই তোমার অতিভুজের ফর্মুলা নিশ্চয়ই মনে আছে, অতিভুজের ফর্মুলায় এর আর বার করব, এর আর বার করে তবে এর আয়তন বার করব। ঠিক তো? তাহলে এর আগে তোমার কাজ হলো আর বার করা, আর বার করে তোমাকে এর আয়তন বার করতে হবে। এর আয়তন যা সেটা এর আয়তন হবে। ঠিক তো? এর আয়তন যদি তুমি পেয়ে যাও, তাহলে এর আয়তন জানো, তাহলে পাই আর স্কোয়ার এইচ, আয়তনের ফর্মুলা সমান আয়তন। এর মধ্যে দেখো, তুমি যদি এইচটা বসিয়ে দাও আর সব ঠেলে ওদিকে পার করে দাও, তাহলে তুমি কার মান পাবে, আর এর মান পাবে। আর যদি আর এর মান পেয়ে যাও, তাহলে ব্যাস বলেছে 2 গুণ করে দেবে, ব্যাসার্ধকে ব্যাস দিয়ে 2 দিয়ে গুণ করলে ব্যাস হয়ে যায়, যা আর হবে তাকে 2 দিয়ে গুণ করে দেবো। আমি পুরো অঙ্কটা একবার বুঝিয়ে নিলাম আর কি। আমি জানি না তোমরা কতটাকে ধরতে পারলে, কতটাকে বুঝতে পারলে। যদি অসুবিধা হলো তাহলে আমার সঙ্গে চলো, আর যদি বুঝতে পারলে তাহলে আমাকে ছেড়ে চলতে থাকুক, আমাকে বন্ধ করে দিও না, নিজেরা করতে থাকো। শুরু করছি। প্রথমত শঙ্কুর আয়তনে আসা যায়। শঙ্কুর লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা দিয়েছে 20 সেমি, এল দিয়েছে 25 সেমি। এত আর বার করব, ফর্মুলা কি, অতিভুজ স্কোয়ার মাইনাস উচ্চতা স্কোয়ার। ধারণার ভিডিওটা দেখবে, এগুলো ডিটেলসে আছে, কিভাবে হয়েছে না হয়েছে নিশ্চয়ই দেখেছো। মান বসাচ্ছি, আর বার করার ফর্মুলা রুট ওভার এইচ এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, তাহলে 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, 25 25 625, 20 20 400, 225, আর 225-এর বর্গমূল কত, 15, 15 15 225, লসাও করে নিতে পারো, পেয়ে যাবে। তাহলে আর হয়ে গেল 15 সেমি। এই যে তুমি আর পেলে, এই আরটা কেন পেলাম, কেন নিলাম, কেন বার করলাম, কারণ এর আয়তন বার করবো। এর আয়তন না বার করলে এর আয়তন বার করতে পারবে না। আর যখন তোমাকে বলেছে প্রশ্নে যে দুজনের আয়তন সমান, তার মানে নিশ্চয়ই জানবে তোমার এর আয়তনের প্রয়োজন আছে, না প্রয়োজন থাকলে বলতো না। তাহলে এর আর যদি পেয়ে গেছে, এবারে আর আয়তন বার করো। এতএব শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, মান বসাচ্ছি আমরা 1/3 পাই আর স্কোয়ার, তার মানে 15 স্কোয়ার, ইন্টু এইচ, এইচ মানে 20। দেখে নাও 1/3 পাই আর স্কোয়ার এইচ। কাটাকাটি করবো, কিসে কিসে কতয় কাটবে কেটে নাও, কতয় কতয় কাটবে, 3 5 15, আর কাটা যাবে না, 22 5 15 20, 22 5 15 20 বাই 7, ঘন আয়তন বেরোচ্ছে ঘন সেমি। দেখে নাও 22 5 15 20 বাই 7 ঘন সেমি। এটা হয়ে গেল তোমার কিসের, শঙ্কুর আয়তন। এরপরে কি বার করবে, নিজে একটু ঠান্ডা মাথায় ভাবো, এরপরে তুমি কি বার করবে। নিশ্চয় এর আয়তন যদি পেয়ে গেছো, তার মানে এটা এর আয়তন, এর আয়তনও বটে। তাহলে এইবারে তুমি একে ছেড়ে দাও, চলে এসো এর আয়তন এইটা। আবার চোঙের আয়তন, লম্ব বৃত্তাকার চোঙের চোঙের উচ্চতার আগে একটু লিখে নিই, 15 সেমি। চোঙের উচ্চতাটা 15 সেমি বলেছে। আয়তন কত হবে এইটা,
ঘন সেমি, যেহেতু প্রশ্নানুসারে দেখে নাও। তাহলে চোঙের উচ্চতা 15 সেমি, চোঙের আয়তনও তো যেটা দিয়েছে শঙ্কুর আয়তন তাই। এত এদিকে ফর্মুলা বসাচ্ছি, আয়তনের ফর্মুলা চোঙ বটে পাই আর স্কোয়ার এইচ সমান এইটাই। বাই 7। এরপর মান বসাচ্ছি। আচ্ছা, উপর অংশটা একটু মুছে দিলে ভালো হয় মনে হচ্ছে, একটু উপরটা পরিষ্কার করে নিই। যদি পিছিয়ে যায় একটু পজ করে নেবে। এত পাইয়ের মান 22/7, আর স্কোয়ার জানো না, এইচ জানো, আর সমান এটা 22, 5, 15, 20/7, 22, 5, 15, 20, 22, 5, 15, 20/7। এত ট্রান্সফার করে নিচ্ছি সব। এত আর স্কোয়ার সমান 22, 5, 15, 20, নিচের 7 উপরে উঠে গেল, আর 22 আর 15 নিচে নেমে গেল। ঠিক আছে, এত আর স্কোয়ার সমান 7 উপরে আর 22, 15 নিচে। কাটাকাটি করে নেওয়া যাক। 22, 22 গেল, 7, 7 গেল, 15, 15 গেল। এত আর সমান স্কোয়ারটা ট্রান্সফার করে দিলে রুট হয়ে যাবে। কে কে পড়ে আছে, 5 আছে আর 20 আছে পড়ে, বাস আর কেউ নেই। তাহলে এবার আমরা 20কে তুলব, 5 আর 20 মানে হলো 4 5 20, দুটো 5 একটা 5, আর 4 মানে হলো 2, 10, আর হলো 10 সেমি। দেখেন এবার আর যদি 10 সেমি পেয়ে গেলে, প্রশ্নটা কিসের চেয়েছে, প্রশ্নটা ব্যাস বার করতে বলেছে ভূমিতলের চোঙের। এত ব্যাস সমান, ব্যাসের ফর্মুলা 2r, 2 ইন্টু আর 20 সেমি। তাহলে ব্যাসার্ধ যদি 10 হয়, ব্যাস হবে 20, অবশ্যই দ্বিগুণ। দেখে নাও, খুব একটা কোনো বিশেষ অসুবিধার অঙ্ক না, একটু প্র্যাকটিস করে নিতে হবে। চলে আসছে আমরা পরের প্রশ্নে। শুরু করছি আমরা 3-এর প্রশ্ন। 3-এর প্রশ্নটা বেশ বোঝার প্রশ্ন, একটু মন দিয়ে বুঝতে হবে তোমাদের কথাটা। 24 সেমি ব্যাস বিশিষ্ট, 24 সেমি ব্যাস বিশিষ্ট একটি চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। লম্ব বৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। আচ্ছা, আমি প্রথম থেকে ছবিটা একটু বলি। একটা চোঙাকৃতি পাত্র, মনে করে একটা চোঙাকৃতি পাত্র, 24 সেমি ব্যাস, 24 সেন্টিমিটার। চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে, কিছু জল আছে মনে মনে করো এতটা জল আছে, এতটা জল আছে, কিছু জল আছে। 6 সেমি দৈর্ঘ্যের, 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস আর 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহা টুকরো ওই জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে, মানে সম্পূর্ণ ডুবিয়ে দিলে জল তলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে। তাহলে ছোট ছোট কটা টুকরো, 60টা টুকরো, এরকম ছোট ছোট টুকরো, শঙ্কু আকৃতির টুকরো, যার 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস, ভূমিতলের ব্যাস যেটা, এটা হচ্ছে 6 সেমি, আর উচ্চতা হচ্ছে 4 সেমি। পুরো বিষয়টাকে ছবিতে তুলে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। 4 সেমি, তাহলে যে এরকম 60টা শঙ্কু তুমি এখানে ডোবাচ্ছ, এখানে তুমি ডোবাচ্ছ 60টি শঙ্কু। তাহলে যদি এরকম 60টা শঙ্কু যার ভূমিতলের ব্যাস 6 সেমি এবং উচ্চতা 4 সেমি, এরকম ছোট ছোট টুকরো 60টা তুমি এই জলে যদি ফেলে দাও, নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে। এবারে মনে করো যে তুমি জলতল ছিল এতটা, এবারে যখনই তুমি 60টা শঙ্কু ডুবিয়ে দেবে এতে, তাহলে যখনই অনেক শঙ্কু এখানে চলে আসবে 60টা,
তখন জলতলটা উপরে উঠে যাবে। মনে করে এতটা উঠে গেল, তাহলে প্রশ্ন হচ্ছে এইটা কতটা উপরে উঠলো, জলতলের উচ্চতাটা কত সেমি উপরে উঠলো, এইটা হচ্ছে প্রশ্ন। এখন ছিল জলস্তর এতটা, এর ব্যাস দিয়ে দিয়েছে তোমাকে, আর কিছু দেয় না, জল কিছুটা ছিল বলেছে। তারপর তাতে তুমি 60টা শঙ্কু ডোবাচ্ছ, তাতে জলতল কিছুটা উপরে উঠে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে উপরে ওঠা জলটা এর আয়তনটা কতটা, এখানে কতটা জল আছে। এটা বুঝতে গেলে বা বোঝাতে গেলে আমাকে এক দুটো কথা আগে বলতে হবে। প্রথম কথা, যে যখন কোনো বস্তু আমরা জলে ডোবাবো তখন কতটা জল উপচে পড়বে। আর্কিমিডিসের সূত্র অনুযায়ী যদি এক বালতি আমরা জল নিই, তাতে যদি একটা ইট ডুবিয়ে দিই, তাহলে কতটা জল উপচে পড়বে, ঠিক ইটের আয়তন যতটা ঠিক ততটা জল উপচে পড়বে। তাহলে যদি আমরা এই যে 60টা টুকরো ডোবাই, তাহলে কতটা জল উপচে পড়বে বা কতটা জল উপরে উঠে যাবে, ঠিক 60টা টুকরোর আয়তন যতটা ততটা জল উপরে উঠে যাবে। উপচে পড়া বলো বা উপরে ওঠা বলো, ব্যাপারটা একই। তাহলে এইখান থেকে এইটা, এই জলের আয়তন কতটা, এই জলের আয়তন কতটা, 60টা টুকরোর আয়তন যত হবে এই জলের আয়তন ততটাই হবে। ঠিক আছে, এইবারে এই জলের আয়তন যতটা হবে, তারপর তোমাকে তাহলে আমরা পরপর কি করবো একটু বলে নি তোমাকে আমি। প্রথমত জলতল কতটা ছিল এটা তোমার দেখার কোনো প্রয়োজন নাই অঙ্কের মধ্যে। তুমি শুধু বার করো যে 60টা টুকরো ডোবানো হচ্ছে, তো একটা শঙ্কুর আয়তন কত, তাকে 60 দিয়ে গুণ করো, 60টা শঙ্কুর আয়তন পেয়ে যাবে। এই যে জলটা উপরে উঠছে এই জলের আয়তন কতটা, আমি আবার বলছি, এই জলের আয়তন কতটা উপরে ওঠা জল, এই 60টা শঙ্কুর আয়তন যতটা ততটা। যেমন মনে করো যদি এইটা 1 গ্লাস জল ভর্তি থাকে, আর তাতে আমি মনে করো সাপোজ এটা একটা শঙ্কু, এটাকে যদি আমি ডুবিয়ে দিই, একদম যদি ভর্তি থাকে এবং যদি ডুবিয়ে দিই, তাহলে কতটা জল উপচে পড়বে, এইটা যতটা আয়তন ততটা আয়তন উপচে পড়বে। বা আমি সাপোজ মনে করো যে জল আছে এতটা, এই জল এতটা পর্যন্ত জল আছে, এইবারে যখন আমি এটাকে ডুবিয়ে দিলাম তখন জল কিছুটা উপরে উঠে গেল, মনে করো এতটা হলো। এইখান থেকে এই জলটা যেটা উপরে উঠে গেল, এইটা কতটা আয়তন, এক কথায় কতটা আয়তন, এই যে টুকরোটা যেটা ডুবিয়েছি তার যতটা আয়তন ততটা আয়তন। তাহলে তোমাকে দুটো স্টেপ, এখানে তোমাকে দুটো কাজ করতে হবে। প্রথমত 60টা টুকরোর আয়তন বার করো, একটা টুকরোর আয়তন বার করো, 60 দিয়ে গুণ করো, 60টা টুকরোর আয়তন পাবে। 60টা টুকরোর আয়তন যা, ওপরে ওঠা জলের আয়তন তা। তাহলে যদি আমরা একবার 60টা টুকরোর আয়তন বার করতে পারি, তাহলে এই যে কতটা জল উপরে উঠলো তার আয়তন পেয়ে যাব, এইখানে যতটা জল ধরাবে তার আয়তন পেয়ে যাব। তাহলে আগে তার আয়তনটা বার করে নিই, তারপর তোমাদের আমি বোঝাবো জলতলের উচ্চতা কীভাবে বৃদ্ধি পাবে তার জায়গাটা, একটু স্টেপ বাই স্টেপ। তাহলে প্রথমত আমরা 60টা শঙ্কুর আয়তন বার করি। প্রতিটি শঙ্কুর, নিরেট বলেছে, নিরেট মানে ফাঁপা নয়, ভরাট, নিরেট মানে জমালো, পুরো ফাঁপা হবে না শঙ্কুটা। তাহলে প্রতিটি শঙ্কুর কি কি দিয়েছে দেখো, 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস, প্রতিটি শঙ্কুর ব্যাস 6 সেমি, এত ব্যাসার্ধ 3 সেমি, আর উচ্চতা 4 সেমি, এত আয়তন। একটু স্পিডি বোঝার চেষ্টা করবে। আয়তন 1/3 পাই স্কয়ার এইচ, আয়তন 1/3 পাই স্কয়ার এইচ, মান বসাচ্ছি 1/3 পাই 22/7 আর স্কোয়ার, তার মানে 3 গুণিত 3 আর এইচ মানে 4। তুমি চাইলে পাইকে নাও ভাঙতে পারো প্রয়োজনে। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিকই লিখেছি, 3 3 কেটে গেল, তাহলে পড়ে রইল 22 × 3 × 4, 22 3 4, 22 3 4 22 7 ঘন
সেমি। দেখে নাও 22 × 3 × 4/7 ঘন সেমি, এটা হয়ে গেল একটা শঙ্কুর আয়তন। একটা শঙ্কুর আয়তন বেরোলো। কটা শঙ্কু ডোবাচ্ছ? 60টা শঙ্কু ডোবাচ্ছ, তাহলে 60টি শঙ্কুর আয়তন। অতএব 60টি শঙ্কুর আয়তন সমান 60 দিয়ে গুণ করে দাও, 22 × 3 × 4/7 × 60, 60টি শঙ্কুর আয়তন। কাটাকাটি দিয়ে যাবে না, এত ঘন সেমি। যা বেরোলো রেখে দাও। তাহলে তুমি কি পেলে? 60টা শঙ্কুর আয়তন। 60টা শঙ্কুর আয়তন মানে এইখানে যতটা জল আছে তার আয়তন। দেখো অনেকের মনে হতে পারে ড্রামটার কথা আগে বলেছে, যে চোঙাকৃতি পাত্র আগে বলেছে, চোঙটা শঙ্কুটা পরে বলেছে, আমি আগে শঙ্কু শুরু করলাম, চোঙটা পরে করলাম, এগুলো কোনো ফ্যাক্টর নয়। আমি যেমন বোঝাচ্ছি ঠিক তেমনি কথাগুলো আগে তুমি বুঝে নাও। পরে তোমার ধারণা যখন পরিষ্কার হয়ে যাবে তখন তুমি যেটা খুশি আগে পরে করতে পারবে। এটা যেমন আমি আগে শঙ্কু করতে পারতাম, পরে শঙ্কু করতে পারতাম, তুমিও তেমনি পারবে। কিন্তু একটা লাইনে তো যেতে হবে। আমি একটা লাইনে আগে শেষ করিনি, তুমি নিজের থেকে কনসিডার করে নিতে পারবে যে আগে এটার কাজ করবে না আগে এটার কাজ করবে, দুদিকের থেকে করা যায়। তো যাই হোক, এবার ঠান্ডা মাথায় তুমি ভেবে নাও তুমি কি পেলে। তুমি পেলে একটা শঙ্কুর আয়তন বার করেছি, তারপর 60 দিয়ে গুণ করেছি, 60টা শঙ্কুর আয়তন। একদম প্রথম থেকে বুঝবে কথাটা। 60টা শঙ্কুর আয়তন পেয়েছো এত। এবারে 60টা শঙ্কুর আয়তন মানে কি? এইখানে উপরে ওঠা জলের আয়তন। কারণ ততটাই জল উপরে উঠবে যতটা আয়তনের জিনিস তুমি এর মধ্যে ডোবাবে আর্কিমিডিসের সূত্র অনুযায়ী। তাহলে উপরে ওঠা জলের আয়তন কত? তুমি লিখতেই পারো উপরে ওঠা জলের আয়তন সমান এই 60টি শঙ্কুর আয়তনের সমান। তাহলে অতএব উপরে ওঠা জলের আয়তন, উপরে ওঠা জলের আয়তন কত? এইটাই 22 × 3 × 4 × 60/7 ঘন সেমি। ঠিক মতন বুঝো। তাহলে উপরে ওঠা জলের আয়তন তুমি পেয়ে গেলে, যে জিনিসটা ডোবাচ্ছ তার আয়তনের সমান উপরে ওঠা জলের আয়তন। এরপর কি করব? এরপর কি করবে ঠিক করে ভাবো তো। এরপর কি করবে? তুমি পেয়ে গেলে এতটার আয়তন, এইটা কতটা জল আছে। এইবারে তুমি চলে এসো চোঙে। এইবারে তুমি চলে এসো চোঙে। চোঙের এইখান থেকে এর আয়তন পেয়েছো এটা। আচ্ছা, চোঙের ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাস থেকে তুমি ইজিলি ব্যাসার্ধ বার করতে পারো। তাহলে চোঙটির ব্যাসার্ধ, ব্যাস দিয়েছে 24 সেমি। চোঙটির ব্যাস দিয়েছে 24 সেমি। এত ব্যাসার্ধ 12 সেমি। আমি স্টেপ বাই স্টেপ কথাগুলো বোঝাচ্ছি, খেয়াল করবে। চোঙটার ব্যাস দিয়েছে 24 সেমি, ব্যাসার্ধ হলো 12 সেমি। তাহলে এর ব্যাসার্ধ পেয়ে গেছো। আচ্ছা, এতটা জলের আয়তন ফর্মুলা কি হবে? দেখো আমি একটা কথা বলি। মনে করো তোমাকে এর ব্যাসটা 12 সেমি, ব্যাসটা 12 সেমি, সরি ব্যাসার্ধটা 12 সেমি, আর এই পুরো উচ্চতাটা মনে করো 20 সেমি। তাহলে যখন তুমি এর আয়তন বার করবে, যখন তুমি এর আয়তন বার করবে তখন চোঙ বটে πr²h, πr² মানে 12² ইন্টু h মানে কত? 20 বললাম আমি, পুরোটা 20। তাহলে পুরোর আয়তন পাবে। এবারে মনে করো তোমাকে যদি এইটুকু জলের আয়তন বার করতে হয়, সাপোজ এইটুকু জলের আয়তন বার করতে হয়, তাহলে তুমি কি করবে? তুমি শুধু এর উচ্চতা কত আছে জেনে নিবে। এর উচ্চতা মনে করো 4, এর উচ্চতা মনে করো 4। তাহলে যদি তুমি ফর্মুলা লিখো এইটুকু জলের আয়তন বার করতে চাও, তাহলে তোমাকে কি লিখতে হবে? ওই πr²h এর ফর্মুলায় যাবে। πr², আর যেটা সেটাই, আর এইচটা 20-র বদলে শুধু 4 দিবে। তাহলে যদি 20-র বদলে 4 দাও, তাহলে এইটুকু তরলেরই আয়তন বেরোবে, এইটুকু অংশেরই আয়তন বেরোবে, পুরোটার নয়। তাহলে শেষ কথা বলে নিচ্ছি। আমাকে যদি চোঙের কোনো একটা জায়গার আয়তন বার করতে হয় কিনা এতটার আয়তন কত, তাহলে তুমি এইটুকু জায়গার উচ্চতাটাকে জেনে নাও কত। উচ্চতার জায়গায় যা বসাবে এটা ততটার আয়তন বেরোবে। যদি এতটার আয়তন বার করতে হয় তাহলে এতটার উচ্চতাটা জেনে নাও কত।
উচ্চতার জায়গায় এতটা লিখবে, 5 লিখবে, তাহলে তুমি 5-এর আয়তন পাবে। ঠিক আছে, আমি কেন বললাম কথাটা, যদি আমাকে এইটার আয়তন তুমি এখন জানো, এইটা এই উপর ওটা জলের আয়তন, আর এর ব্যাসটাও জানো, ব্যাসার্ধটাও জানো, আর এই উচ্চতা কতটা জল উপরে উঠবে, যেটা প্রশ্ন কতটা জল উপচে পড়বে, সেইটাকে তুমি ধরে নাও এইচ, এইখান থেকে এটাকে ধরে নাও এইচ সেমি উপরে উঠবে, উপচে পড়বে। তাহলে কি দাঁড়াবে, আমি লিখছি একটু তারপর বলছি। ধরি জলতল এইচ সেমি উপরে উঠবে, ধরি জলতল এইচ সেমি উপরে উঠবে। ঠিক আছে, ধরি জলতল এইচ সেমি উপরে উঠবে, ধরি জলতল এইচ সেমি উপরে উঠবে, তার মানে এই উচ্চতাটা তুমি এইচ ধরে নিলে, যে এইচ সেমি উপরে উঠবে, মন দিয়ে বুঝবে কথাটা, উচ্চতাটাকে তুমি এইচ ধরে নিলে। এইবারে শেষ কাজ কি করব, আমি আরেকবার লিখবো কথাটা, যেটা আমি লিখছিলাম সেই বিষয়টা আমি আরেকবার লিখছি। এতই তুমি ভালো করে দেখে নাও তুমি কি কি পেয়েছো, ঠান্ডা মাথা তুমি আরেকবার ভেবে নাও। এই পুরোটার আয়তন তুমি পেয়ে গেছো, এইটা উপর ওঠা জলের আয়তন, এর ব্যাস তুমি পেয়ে গেছো, আর এর উচ্চতাও তুমি পেয়ে গেছো। এবার এই প্রশ্নটা আরেকবার লিখছি, দেখো না, মুছে মুছে নিচ্ছি আমি। তাহলে তুমি পৌঁছে গেছো শঙ্কুচূড়ে এখানে, এতই উপরে ওঠা জলের আয়তন, উপরে ওঠা জলের আয়তন কত লিখেছিলে, এইটা 22 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 60/7 ঘন সেমি। এখানে যেটা লিখেছিলাম এটা কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে জাস্ট বোঝাবার জন্য তখন লিখেছিলাম, তুমি এইখানে লিখবে এবারে। তাহলে তুমি কি করে নেবে, এর আয়তন উপরে ওঠা জলের আয়তন বার করার পর তুমি এর ব্যাস, ব্যাসার্ধ আর জলতল ধরে নি এইচ সেমি উপরে উঠলো, তাহলে আয়তনটা এত। এবার উপরে ওঠা জলের আয়তনের ফর্মুলা কি হবে, এই এই জায়গার আয়তন কি হবে, পাই আর স্কোয়ার এইচই হবে, পাই আর স্কোয়ার এইচই হবে, এটাই থাকছে 22 3 4 60/7। এরপর মানগুলো তুমি বসিয়ে নাও নিচের থেকে, এতই পায়ের মান 22/7, আর স্কোয়ার, আর মানে কত 12, 12 ইন্টু 12, আর উচ্চতা তো জানো না, এইখানে উচ্চতা কত এইচ ধরেছি, এইচ সেমি উপরে উঠবে, বাই 7। এবারে দেখো ট্রান্সফার করছি আমরা, পুরোটা ট্রান্সফার করছি, এটা মুছে নিচ্ছি। এত এইচ সমান ট্রান্সফার করব 22 3 4 60/7 ইন্টু নিচে 7 উপরে চলে গেল, আর 22 12 12, 22 12 ইন্টু 12, দেখেন যেটা লিখলাম আমরা ট্রান্সফার করে দিয়েছি পুরোটা। এবারে কাটাকাটি করে নিচ্ছি, 7 7 গেল, 22 22 যাচ্ছে, 3 4 12, 12 5 60, 5 সেমি। কি ধরেছিলে, প্রশ্ন বলেছে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে, জলতলের উচ্চতা তুমি ধরেইছিলে যে 8 সেমি উপরে উঠবে, এইচ বেরিয়ে গেল 5, এতে জলতলের উচ্চতা 5 সেমি উপরে উঠবে। ঠিক আছে, অনেক আলোচনা হলো, একটু মন দিয়ে দেখে নাও, খুব ভালো প্রশ্ন এবং এটা বারবার প্রয়োজন হবে।